ক্রিকেট পাড়ায় এখন একটাই খবর, সাব্বির রহমান ইজ ব্যাক। তবে এবার সিনেমার হিরোর মতো হেলিকপ্টার করে না, বরং অদম্য টি-20 কাপের ফাইনালে দুর্বার স্কোয়াডে হুট করে ডাক পেয়ে শুরুতে যখন স্কোয়াডে নাম ছিল না, তখন রুমন ভাইয়ের ফেসবুক প্রোফাইলের দিকে তাকালে মনে হতো মেঘ না চাইতে বৃষ্টি নয়, বরং রোদ ওঠার বদলে কালবৈশাখী নেমেছে। মন খারাপের সেই আবহাওয়া কাটিয়ে তিনি এখন স্কোয়াডে। কিন্তু প্রশ্ন হলো, বিপিএল এ যে রান খরা ছিল সেটা কি এই ফাইনালে মিটবে? বিপিএল এর পারফরমেন্স নিয়ে কথা না বলাই ভালো, কারণ রান খুঁজতে খুঁজতে আমরা তো দূরবীন লাগিয়ে ফেলছিলাম। ব্যাটে বল লাগছিল না, চার ছক্কাগুলো যেন ছুটিতে গিয়েছিল। দল থেকে বাদ পড়ার পর সাব্বির ভাইয়ের যে মন খারাপ ছিল সেটা দেখে আমাদেরও মায়া লেগেছিল। সবাই ভাবছিল সাব্বির কি তবে এখন শুধু নেটেই ব্যাটিং করবেন? কিন্তু ভাগ্যবোধহয় একটু আর চোখে তাকালেন, ফাইনালের ঠিক আগে দুর্বার শিবিরে ডাক পাওয়াটা যেন মরা গাঙে জোয়ার হাসার মতো। এখন কথা হচ্ছে, এই যে হুট করে ডাক পেলেন, এটা কি তার কপালই নাকি দলের এক্সপেক্টর? বিপিএল এ জ্বলে উঠতে না পারা সাব্বির যদি ফাইনালে এসে 2-3টা বিশাল ছক্কা মেরে দেন, তাহলে তো কেল্লাফতে সমালোচকদের মুখ তখন এমন হবে যেন তিতা করলার জুস খেয়েছেন। আসলে সাব্বির রহমানকে নিয়ে একটা ভীতি সবসময় থাকে, তিনি কখন মারবেন আর কখন আউট হবেন সেটা স্বয়ং ক্রিকেট বিধাতাও কনফিউজ থাকেন কিনা সন্দেহ। তবে ফাইনাল ম্যাচ, প্রেশার বেশি, আর এই প্রেশারেই কি সাব্বির ডায়মন্ড হয়ে বের হবেন? দর্শকদের ভয়টা অন্য জায়গায়। সাব্বির ভাই যখন উইকেটে যান তখন হার্টবিট বেড়ে যায়, ডট বল খেলে রাগ লাগে, আর আউট হলে মনে হয় ইস আর একটু যদি থাকতো। তবে একটা কথা মানতে হবে, সাব্বির মাঠে থাকা মানেই বিনোদন, হোক সেটা তার ব্যাটিং স্টাইল কিংবা ফিল্ডিং এর সেই চনমনে ভাব। অদম্য কাপের ফাইনালে তিনি কি দুর্বার হয়ে উঠবেন, নাকি আবার সেই ডাগ আউটে ফেরার তারা দেখাবেন, সেটা দেখতেই এখন সবাই মুখে আছে। অদম্য কাপে ট্রফি কার হতে উঠবে জানি না, কিন্তু সাব্বির রহমানের দিকে যে সবার ক্যামেরা তাক করা থাকবে সেটা নিশ্চিত। বিপিএল এ সব ব্যর্থতা ঝেড়ে পেলে এই এক ম্যাচেই কি তিনি সব হিসাব চুকিয়ে দেবেন? আপনারা কি মনে করেন, সাব্বির রহমানের এই কামব্যাকটা কি সফল হবে, নাকি নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে আবার ট্রল হবে?